শুরু করছি আজকের গল্প সত্যাসত্য। রাধারানীকে রাজি করানো নিয়েই ভাবনা। সে নিঃসন্তান নির্ঝঞ্ঝাট মানুষ, ঝামেলা পোহাতে চাইলে তবু সাহসে ভর করে বলেই ফেলল বিভূতি কথাটা। রাত্রে খেতে বসা ছাড়া আর কখন বলবে? রাধারানী দুধটা বেশি গরম করে ফেলে তাড়াতাড়ি একটি থালায় ঢেলে জুড়িয়ে দিচ্ছিল। বিভূতির প্রস্তাব শুনে মুখ তুলে শুধু বললে, কি বললে? বাঁচা গেল। শুনতে পায়নি তাহলে রাধারানী। বিভূতি ভাবল আর কোনো কথা তুলে আগের কথাটা চাপা দিয়ে ফেলি, কিন্তু অমলের মুখখানা। দুখানা ঘর খুঁজে বেড়ানোর জন্যে তার পাগলামি। দূর ছাই, বলতেই বা কি? গম্ভীরভাবে বললে, বলছি আমাদের নিচের ঘর দুখানা তো পড়েই আছে। পড়ে থাকবে না তো কি ডানা মেলে উড়ে যাবে? কিন্তু বিভূতির এতই বা ভয় কেন? বাড়ি কি রাধারানীর? যা থাকে কপালে। বললে, ভাবছি ভাড়া দেব। ভাড়া দেবে? তা ভালো। কাবলিওয়ালা না দাড়িওয়ালা গুন্ডা? এই জন্যেই রাধারানীর সঙ্গে কথা কইতে ভয় করে বিভূতির। প্রতিবাদ করুক না, তার কাটান আছে। তর্ক করুক, যুক্তি আছে। রাগ করুক, তারও উত্তর আছে। কিন্তু এরকম ঠান্ডা বিদ্রূপের কি ছাই আছে? থাকলেও বিভূতির জানা নেই। যা জানা আছে সেটা ভয়ে চাপা দিয়ে বিরক্তির ভান। সেই সুরেই বলে, গুন্ডা? গুন্ডার কথা ওঠে কেন? দি তো অফিসের একটি ছোকরাকে। ও, ব্যবস্থা হয়েই গেছে তাহলে? না, ঠিক হয়ে যায়নি। ছোকরাই দুঃখ করছিল অফিসে। দুখানা, নিদেন একখানা ঘরও যদি পাই। কলকাতা শহর নাকি চষে ফেলেছে ঘরের জন্যে। এদিকে মুশকিল। এই সম্প্রতি মা গিয়েছেন মরে। কচি বউটা একলা দেশে পড়ে আছে। থাকেই বা কি করে? ও তো মাত্র সপ্তাহে একবার বাড়ি যায়। আবার শুনছি নাকি এ অবস্থায় একলা থাকা ভালো নয়। পাড়া গাঁয়ের গাছপালা ঝোপ জঙ্গলের বাড়ি। এত